তো আজকের ভিডিওতে আমরা দুটো মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই দুটো মিউচুয়াল ফান্ডে কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ভেতরে বেশ পপুলার দুটো মিউচুয়াল ফান্ড। আমরা যখনই ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মিউচুয়াল ফান্ড বাই করতে যাই তখনই কিন্তু এই দুটো মিউচুয়াল ফান্ডে একটা কনফিউশন থাকে যে কোন মিউচুয়াল ফান্ডটা বেস্ট হবে। তো সেই উদ্দেশ্যেই ভিডিওটি করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, বুঝতে পারবেন আপনার জন্য কোন মিউচুয়াল ফান্ডটি বেস্ট হবে। তো যেহেতু এই দুটো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, সেহেতু এই দুটো মিউচুয়াল ফান্ডের বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে। যেরকম কি বিভিন্ন মিউচুয়াল ফান্ড থাকে, যেরকম স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড থাকে, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড থাকে, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড থাকে। সেই সমস্ত মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার কিন্তু শুধুমাত্র স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হলে স্মল ক্যাপের ফান্ড বাই করতে পারে, মিড ক্যাপ হলে মিড ক্যাপের, আর লার্জ ক্যাপ হলে লার্জ ক্যাপের। এইখানে এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের একটা বিশেষ সুবিধা কিন্তু এটাই যে এরা কিন্তু সব ধরনের ফান্ডই বাই করতে পারে। অর্থাৎ স্মল ক্যাপ বলো, মিড ক্যাপ বলো, লার্জ ক্যাপ বলো, এই তিনটে ক্যাপের ফান্ডই কিন্তু এরা বাই সেল করতে পারে। তার জন্য এদের কিন্তু বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়, যেরকম পোর্টফোলিও ডাইভার্সিফাই করা খুব সুবিধা হয়। এছাড়াও মার্কেটের কারেকশানে কিন্তু স্মুথ থাকা যায় এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডের জন্য। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করার। তো যাই হোক, এবার আমরা মেন পয়েন্টে যাই। মেন পয়েন্টে যদি আসি তাহলে আমরা দেখবো কি পরাগ পারিক মিউচুয়াল ফান্ড এবং এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ওভারভিউ যদি আমরা দেখি, আমরা প্রথমেই বলে নিলাম দুটোই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, দুটোরই বয়স কিন্তু 12 থেকে 13 বছর। আর ফান্ডের সাইজ যদি দেখি, পরাগ পারিকের কিন্তু 1,13,281 কোটি, আর সেখানে কিন্তু এইচডিএফসির 80,642 কোটি। তো এই ফান্ডের সাইজ দুটোরই তুলনামূলকভাবে অনেক বেশি। তো সেহেতু এই ফান্ডের সাইজ অনুযায়ী পরাগ পারিক যে খুব ভালো, এইচডিএফসি ভালো না, এটা কিন্তু বলা যায় না। ওভারঅল দুটো ফান্ডে কিন্তু সাইজ অনুযায়ী ভালো। তো ওভারঅল কিন্তু এই দিক থেকে দুটো ফান্ডে কিন্তু ভালো রয়েছে। আর রিটার্নের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ সমস্ত দিক থেকে এগিয়ে আছে। শুধুমাত্র এক বছরে যদি রিটার্ন দেখি তাহলে কিন্তু পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ 5.42% রিটার্ন দিয়েছে, যেটা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের তুলনায় বেশি। তাছাড়া কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের রিটার্ন বেশি রয়েছে। তো এই রিটার্নের দিক থেকে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ পজিটিভে রয়েছে, অর্থাৎ পরাগ পারিকের থেকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। তো অনেক সময় ডাটা অ্যাকুরেট থাকে না, তো আমরা কয়েন আর গ্রোথেও একবার দেখে নিই যে সেখানে ডাটা কী বলছে। তো সেখানে যদি আমরা যাই তাহলে কি দেখবো যে কয়েনে যদি যাই, কয়েনে কিন্তু দেখবো যে এক বছরে 6.36% রিটার্ন দিয়েছে পরাগ পারিক, আর সেখানে কিন্তু এইচডিএফসি 5.42, অর্থাৎ পরাগ পারিকের থেকে এইচডিএফসি কিন্তু কম রিটার্ন দিয়েছে। তাছাড়া 2 বছরে এখানে 22% দিয়েছে, এখানে 23%, অর্থাৎ বেশি রয়েছে। এখানেও কিন্তু 3 বছরে এখানে 21% দিয়েছে, এইচডিএফসি সেখানে 23% দিয়েছে। তো এখানেও কিন্তু সমস্ত দিক থেকে একই বলছে যে এক বছরের রিটার্ন শুধুমাত্র পরাগ পারিকের বেশি, বাকি 2 বছর বলো, 3 বছর বলো, 5 বছর বলো, সমস্ত দিক থেকে কিন্তু এইচডিএফসির বেশি রিটার্ন দিয়েছে। আর আমরা একবার গ্রোথে চলে যাই, সেখানে গিয়ে দেখি কি বলছে। গ্রোথে যদি যাই সেখানেও আমরা দেখব যে এই যে এক বছরে কিন্তু 6% রিটার্ন দিয়েছে পরাগ পারিক, আর এইচডিএফসি দিয়েছে 4.7%। তো এই এক বছরে কিন্তু আগিয়ে রয়েছে পরাগ পারিক, বাকি 3 বছর 5 বছর এই সমস্ত জায়গায় কিন্তু এইচডিএফসি আগিয়ে রয়েছে। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে কিন্তু সেই একই দেখবো যে সমস্ত দিক থেকেই পরাগ পারিকের তুলনায় এইচডিএফসি আগিয়ে রয়েছে। শুধুমাত্র এক বছরের রিটার্নে কিন্তু পরাগ পারিক এইচডিএফসির থেকে বেশি রিটার্ন দিয়েছে, খুবই সামান্য। তো যাই হোক, এই রিটার্নের দিক থেকে কিন্তু এইচডিএফসি ভালো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এরপরে আমাদের আসছে রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ কোন ফান্ডে কীরকম কী রিস্ক আছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। তো সবার ফার্স্ট আসছে স্ট্যান্ডার্ড ডিভিশন পরাগ পারিক 8.76, আর এইচডিএফসিতে কিন্তু 11.31। তো এই স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি? স্ট্যান্ডার্ড ডিভিশন মানে ফান্ড কতটা ওঠানামা করে, অর্থাৎ ভোলাটিলিটি বেশি কোন ফান্ডে রয়েছে। পরাগ পারিকের যেহেতু কম রয়েছে সেহেতু কিন্তু পরাগ পারিকের রিস্ক ফ্যাক্টরটা একটু কম, আর এইচডিএফসির কিন্তু রিস্ক ফ্যাক্টরটা একটু বেশি, 11.31, অর্থাৎ পরাগ পারিকের থেকে অনেকটাই বেশি কিন্তু ভোলাটিলিটি এইচডিএফসি ব্যাংকের রয়েছে। তো এই রিস্কের দিক থেকে কিন্তু পরাগ পারিক অনেকটাই পজিটিভে রয়েছে এইচডিএফসির তুলনায়। এরপরে নেক্সট আসছে শার্প রেশিও পরাগ পারিকের 1.67, আর এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের কিন্তু 1.43। আর এই শার্প রেশিওটা কি? শার্প রেশিও বলতে বোঝায় আপনি প্রতি ইউনিট রিস্কের জন্য কতটা এক্সট্রা রিটার্ন পাচ্ছেন। আর যেহেতু পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপের শার্প রেশিও বেশি, সেহেতু কিন্তু শার্প রেশিওর দিক থেকেও এই ফ্লেক্সি ক্যাপটা বেশি পজিটিভ, অর্থাৎ এইচডিএফসির তুলনায় এক্সট্রা রিটার্ন বেশি দিচ্ছে কিন্তু পরাগ পারিক। তো শার্প রেশিওর দিক থেকেও কিন্তু পরাগ পারিক বেটার। তো এরপর নেক্সট আসছে বিটা। তো বিটা কিন্তু পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপের 0.58, আর এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের 0.81। আর এই বিটা একের কম মানে ফান্ড মার্কেটের চেয়ে কম ওঠানামা করে। এখানে পরাগ পারিকের বিটা 0.58, অর্থাৎ এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের থেকে কম, সেহেতু কিন্তু এর মার্কেট ক্র্যাশে লস কম হবে, তুলনামূলকভাবে এইচডিএফসির কিন্তু বেশি হবে। তো বিটার দিক থেকেও কিন্তু
পারিক পজিটিভে রয়েছে। তো এরপরে নেক্সট রয়েছে সার্চিনো রেশিও, তো এইখানেও কিন্তু 2.33 রয়েছে পারিকের, আর এইচডিএফসি কিন্তু 2.51 রয়েছে। তো এই রেশিওটা ডাউন সাইডে রিস্কের তুলনায় রিটার্ন কেমন ম্যানেজ হচ্ছে সেটা কিন্তু এই রেশিওটা। তো এই সার্চিনো রেশিওর দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ পজিটিভে রয়েছে তুলনামূলকভাবে পারিকের থেকে, খুব একটা বেশি কম না, সামান্য কম বেশি। তো এই দিক থেকে কিন্তু এই এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ বেটার রয়েছে। তো তারপরে নেক্সট রয়েছে আলফা। তো আলফা যদি আমরা দেখি তাহলে কিন্তু পারিকের 8.71 আর এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডের 7.83। তো আলফা যদি আমরা দেখি পারিকের কিন্তু বেশি। আর এই আলফাটা কি, আলফা মানে বেঞ্চমার্কের থেকে ফান্ড কতটা বাড়তি রিটার্ন দিচ্ছে। তো বেঞ্চমার্ক যে রয়েছে সেই বেঞ্চমার্কে কিন্তু পারিক এইচডিএফসির তুলনায় বেশি রিটার্ন দিচ্ছে। তো এই দিক থেকে কিন্তু পারিক ফ্লেক্সিক্যাপ ভালো। তো ওভারঅল রিস্কের দিকে যদি আমরা দেখি তাহলে দেখবো পারিক কিন্তু মোটামুটি সব দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে। তো রিস্কের দিক থেকে কিন্তু পারিক বেশ ভালো একটা জায়গায় রয়েছে, আর রিটার্নের দিক থেকে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক। তো এরপরে নেক্সট আমরা যদি ফান্ড ডিটেলসে যাই তাহলে কি দেখবো, তাহলে দেখবো যে এর এক্সপেন্স রেশিও কিন্তু পারিকের তুলনামূলকভাবে কম এইচডিএফসি ব্যাঙ্কের তুলনায়। তো এই দিক থেকে কিন্তু পারিক বেশ ভালো। এক্সিট লোড কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের 1%, এই দিক থেকে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক ভালো। তাছাড়া দুটোই কিন্তু বেঞ্চমার্ক নিফটি 500, আর মিনিমাম ইনভেস্টমেন্ট যদি দেখি এসআইপিতেও 1000, লামসামেও কিন্তু 1000, আর এইচডিএফসির কিন্তু এসআইপিতে 500 আর লামসামে কিন্তু 1000। আর ফান্ড ম্যানেজ করছে রশি জেন এইচডিএফসি ফ্লেক্সিক্যাপের, আর পারিকের কিন্তু এরা ফান্ড ম্যানেজ করছে। তো এবার লাস্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পোর্টফোলিও, অর্থাৎ এই পোর্টফোলিওতে কোন ফান্ডের কি পোর্টফোলিও রয়েছে সেটা নিয়ে কিন্তু একটু ডিপলি অ্যানালাইসিস করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি পারিক আর এইচডিএফসি ফ্লেক্সিক্যাপের পোর্টফোলিওর সেক্টর ওয়াইজ তুলনামূলকভাবে আমরা আলোচনা করি তাহলে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু পারিক 19.55% তাদের শেয়ার রয়েছে, আর সেখানে কিন্তু এইচডিএফসির ফাইন্যান্সিয়াল দিক থেকে 31.07% রয়েছে। তাছাড়াও প্রাইভেট যেসব ব্যাঙ্ক ট্যাঙ্ক রয়েছে সেই সব দিক থেকেও কিন্তু 9.01% রয়েছে। অর্থাৎ এই যে ফাইন্যান্সিয়াল এবং প্রাইভেট ব্যাঙ্ক এইসব দিক থেকে যদি কারোর বেশি ইন্টারেস্টেড থাকে তাহলে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ কিন্তু তার জন্য একদম সুইটেবল, কারণ প্রায় 30 থেকে 40% এই ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু তাদের শেয়ার রয়েছে। তো এরপরে নেক্সট রয়েছে ফরেন সিকিউরিটি। ফরেন সিকিউরিটিতে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের 1%ও কোনো স্টক নেওয়া নেই, কোনো সিকিউরিটি নেই, শুধুমাত্র পারিকেরই কিন্তু 11.85% রয়েছে। এটা কিন্তু একটা হিউজ পরিমাণ। অর্থাৎ যারা পরোক্ষভাবে ফরেন মার্কেটেও ইনভেস্ট করতে চাও তো তাদের জন্য কিন্তু পারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড একদম ঠিক হবে। তার কারণ এই পারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ফরেনের সিকিউরিটি রয়েছে, যেমন মাইক্রোসফট রয়েছে, ওদের অ্যামাজন রয়েছে, হ্যাঁ, তারপরে মেটা রয়েছে, গুগল রয়েছে। তো এইরকম বিভিন্ন ফরেন সিকিউরিটি কিন্তু পারিক মিউচুয়াল ফান্ডে রয়েছে। এই দিক থেকে কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে পারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের। তারপরে রয়েছে দেখো TREPS অর্থাৎ রিভার্স রেপো, এটা কিন্তু পারিক ফ্লেক্সিক্যাপের 10.11% রয়েছে, আর এদিকে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের 8.51% রয়েছে। আর এই TREPS এই ব্যাপারটা কি, TREPS এমন একটি জায়গা যেখানে মিউচুয়াল ফান্ডের অব্যবহৃত টাকা 1 থেকে 7 দিনের জন্য নিরাপদে রাখা হয়, যাতে রিটার্নও আসে, লিকুইডিটিও থাকে। তো এইরকম ফান্ডকে কিন্তু TREPS ফান্ড বা রিভার্স রেপো ফান্ড বলা হয়। তো এই ফান্ডে কেন ইনভেস্ট করে সেটা যদি আমরা আলোচনা করি তাহলে কি দেখবো, ধরো আমি আজকে এই এইচডিএফসি বলো বা পারিক বলো সেখানে ইনভেস্ট করলাম, তো সাথে সাথে তো এই ফান্ডটা তারা কোনো শেয়ার বাই করে নেয় না, তো তাদের কাছে একটা অপরচুনিটি আসবে তখন কিন্তু বাই করবে। তো সেই কারণে কিন্তু এরকম TREPS ফান্ডে কিন্তু তারা বাই করে রাখে, অর্থাৎ শুধু টাকা পড়ে থাকবে না, সেখান থেকে কিন্তু রিটার্নও আসবে। তার একটা ব্যাপার কি, সেবির রেগুলেটরি কমপ্লেন্সে যদি আমরা যাই তাহলে সেবি কিন্তু 5% সবসময় মিনিমাম 5% ফান্ড তাদের লিকুইডিটি রাখতে বলে। তো এই TREPS ফান্ডে যদি ইনভেস্ট করা হয় সেটা কিন্তু লিকুইডিটি হিসাবেও থাকে। তো সেই জন্য কিন্তু এই TREPS ফান্ডে মোটামুটি তাদের ইনভেস্ট থাকে, মোটামুটি মিনিমাম 5% তো থাকে, 5 থেকে 10% কিন্তু তাদের থাকে। তো এরপরে নেক্সট আসছে সার্টিফিকেট অফ ডিপোজিট। এখানে কিন্তু 9.18% রয়েছে পারিকের, আর এইচডিএফসির কিন্তু এই দিক থেকে কোনো রিটার্ন নেই। তো এরপরে নেক্সট আসছে কনজিউমার ডিসক্রিশনারি। তো এই সেক্টরে কিন্তু পারিকের 8.03% রয়েছে, আর এদিকে এইচডিএফসি ব্যাঙ্কের কিন্তু 9.83% রয়েছে। তো এই সেক্টরে কোন কোন শেয়ার দেখা যায়, মোটামুটি অটোমোবাইল সেক্টরের বিভিন্ন শেয়ার দেখা যায়, হোটেল, রেস্টুরেন্ট বা ট্রাভেলসের বিভিন্ন রকম শেয়ার দেখা যায়, তাছাড়া এন্টারটেইনমেন্ট, রিটেল, ই কমার্স, এই বিভিন্ন ধরনের শেয়ারই কিন্তু এই কনজিউমার ডিসক্রিশনারি সেক্টরে কিন্তু দেখা যায়। তাছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের কিন্তু হেলথ কেয়ারের সেক্টরও কিন্তু 6.48% রয়েছে। তাছাড়া যদি আমরা আরও ডিটেলসে যাই তাহলে কিন্তু দেখবো এখানে
বিভিন্ন টেকনোলজি ইন্ডাস্ট্রি এসব ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন শেয়ার রয়েছে। তো আমরা এত ডিটেলসে যাব না, তো মোটামুটি কিন্তু এই টপ 5টা সেক্টর নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো ওভারঅল যদি কেউ ফরেন মার্কেটের সাথেও যুক্ত হতে চাও, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে, তাহলে পরাগ পারিক মিউচুয়াল ফান্ডের সাথে যেতে চাও। তাছাড়া কেউ যদি ফিনান্সিয়াল বা ব্যাংকিং সেক্টরে বেশি ইন্টারেস্টেড থাকো, তাহলে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডের দিকে যেতে পারো। তো এবার আমরা লাস্ট আর একটা পয়েন্ট আলোচনা করবো, সেটা টপ 10 হোল্ডিং নিয়ে। তো আমরা টপ 10 হোল্ডিং নিয়ে যদি আমরা দেখি, তাহলে কি দেখবো যে এইচডিএফসি, বাজাজ, কোটাক এই সমস্ত জায়গায় 8%, 6%, 3.8% এইরকমভাবে কিন্তু পরাগ পারিকের ইনভেস্ট হয়েছে। তাছাড়া এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে যদি আমরা দেখি, তাহলে এইচডিএফসিতে 9%, আইসিআইসিআই 9.7%, স্টেট ব্যাঙ্কে 4.3%, এসবিআই লাইফ ইন্স্যুরেন্সে 4.6%, অ্যাক্সিস ব্যাঙ্কে 6.9%, কোটাকে 4.2%। হ্যাঁ, তো এই দিক থেকে যদি আমরা দেখি, টপ 6এই কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল বা ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে শেয়ার নেওয়া রয়েছে। যেটা আমি আগেই বললাম যে যারা ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে বেশি পজিটিভ, তারা কিন্তু এই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের ফান্ড নিতে পারো। আর এই দিকে যদি আমরা দেখি, পাওয়ার সেক্টরের ভেতরে কিন্তু পাওয়ার গ্রিড রয়েছে পরাগ পারিকে। তাছাড়া কোল ইন্ডিয়া 5.4% রয়েছে, আর কনজিউমার সেক্টরে আইটিসি রয়েছে 4.4%। ব্যাঙ্কিং সেক্টরের আগে এটা বলা হয়নি, 5.2% ছিল আইসিআইসিআই ব্যাঙ্কে। তাছাড়া ভারতী এয়ারটেলে 3.6% রয়েছে। এদিকে মেটা, এটা কিন্তু ফরেন সিকিউরিটিতে চলে যাচ্ছে। মেটাতেও কিন্তু টপ 10-এর ভিতরে রয়েছে, 3.5% কিন্তু মেটাতে ইনভেস্ট রয়েছে পরাগ পারিকের। তাছাড়া মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতেও 3.5% রয়েছে। আর এইদিকে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের সিপ্লাতে রয়েছে, মারুতি সুজুকিতে রয়েছে, এসসিএল টেকনোলজিতে কিন্তু 2.8% রয়েছে, আর ভারতী এয়ারটেলে কিন্তু 2.6% ইনভেস্ট রয়েছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের। তো সব মিলিয়ে এই ছিল কিন্তু দুটো মিউচুয়াল ফান্ডের তুলনামূলকভাবে আলোচনা। আমরা যদি এবার খুব শর্টে একটা ভিউ নিই বা ওপিনিয়ন নিই, তাহলে আমরা কি দেখব যে, তো ফান্ডের ওভারভিউ যদি আমরা দেখি, তাহলে কিন্তু দুটোই খুব বড় ফান্ড। তো এই দিক থেকে কিন্তু দুটোই মোটামুটি ঠিকই আছে। তো রিটার্নের দিক থেকে আমরা বললাম আগেই যে শুধুমাত্র 1 বছরের রিটার্নে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের তুলনায় পরাগ পারিকের বেশি। তাছাড়া সমস্ত রিটার্নেই কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে বেশি পারফরমেন্স করছে। আর রিস্কের দিক থেকে যদি আমরা দেখি, রিস্ক বেশি কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে, আর যেহেতু রিস্ক বেশি সেহেতু রিটার্ন কিন্তু একটু বেশি দিচ্ছে সেই তুলনায় কিন্তু। আর যদি আমরা পোর্টফোলিওতে যাই, সেখানে কি দেখবো, পরাগ পারিক একটা পজিটিভ ব্যাপার রয়েছে, ফরেন সিকিউরিটিতে ইনভেস্ট রয়েছে প্রায় 11%-এরও বেশি। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক। আর এইদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের কি ব্যাপার রয়েছে, তারা ফাইন্যান্স বা ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু বেশি পজিটিভ। তো যারা ফাইন্যান্স বা ব্যাঙ্কিং সেক্টরে বেশি পজিটিভ, তাদের জন্য কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ বেস্ট রয়েছে। তাছাড়া ফান্ডের ডিটেলসে যদি আমরা যাই, এক্সপেন্স রেশিও পরাগ পারিকের ভালো এইচডিএফসির তুলনায়, এক্সিট লোড পরাগ পারিকের থেকে এইচডিএফসির ভালো। তাছাড়া সমস্ত দিক থেকে মোটামুটি এভারেজই রয়েছে। তো এই ছিল মোটামুটি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের বিশেষ গুরুত্বপূর্ণ দুটো ফান্ডের কম্পেয়ার। তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা নিতে পারো। কেউ যদি মনে করো আমি রিস্ক বেশি নেবো, তাহলে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ নিতে পারো। কেউ যদি মনে করো আমি কম রিস্ক নেবো, তাহলে পরাগ পারিক নিতে পারো। কেউ যদি মনে করো আমি ফরেন সিকিউরিটিতে আমার কিছু ইনভেস্ট থাকুক, তারা পরাগ পারিক নিতে পারো। কেউ যদি মনে করো আমার ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরে বেশি ইনভেস্টমেন্ট থাকুক, তাহলে কিন্তু সে এই মুহূর্তে এই ব্যাপারটা রয়েছে, পরবর্তী সময়ে কিন্তু তারা বিভিন্ন রকম চেঞ্জও করতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তারা কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিতে পারো। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে।